স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না, কারণ স্ত্রীর অনেক ভুল। বেশিরভাগ লোককেই যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের প্রিয় নারীকে, কেউ বলেন মা, কেউ বলেন বোন, কেউ বলেন নানি। কারণ তারা কোলে পিঠে করে মানুষ করেছে। এমন অনেক মানুষের প্রশ্নই উঠে আসে, খুব কষ্ট হয়, খুব অবাক লাগে। একজন মানুষও উত্তর দেন না যে তার প্রিয় নারী তার বউ। আসলে বাঙালিদের সমস্যা, বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে। লোকে বলবে বউ পাগল, বউয়ের কাছে ছোট হয়ে যাওয়া, অথবা বাকি পুরুষের সামনে হেডম মাথা নিচু করে থাকা। এমন একজন মানুষও কি নেই যার হাসপাতালে বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছে তার স্ত্রী, অথবা একজন জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির অভিজাত্যকে দূরে রেখে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে। শ্বশুর বাড়ির ঝাল তরকারি ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছে। নাকি নিজের বিছানা, মায়ের রান্না, জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ, যার কারণে বউ কখনো প্রিয় নারী হওয়ার যোগ্যতাই রাখে না। তো হ্যালো এভরিওয়ান, আমি বিথি, বাংলাদেশি ব্লগার মম বিথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই কথাগুলো কোন মেয়ের জীবনের সাথে মিলে গেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কোন মেয়ে বলতে গেলে ভুল হবে, আসলে প্রত্যেকটা নারীর জীবনই মনে হয় এরকম, প্রত্যেকটা কথায় ধাপে ধাপে সত্য। কারণ কোনো মেয়ে নারী আসলে কারো জীবনে প্রিয় হতে পারে না। তো সকালে দেখতেই পারলেন খিচুড়ি খাওয়ার জন্য খিচুড়ি বানিয়ে নিয়েছি। তারপরে খিচুড়ি খাওয়া দাওয়া করে অনেক কাজ করে নিয়েছি। এখন দুপুরে রান্নার জন্য ছোট আলু ভাজি করব, সেই জন্য আলু কেটে নিচ্ছি। এই ছোট আলু খেতে তো অনেক ভালো লাগে, কিন্তু কাটতে গেলে অনেকটাই সময় লেগে যায়, সেই জন্য সব সময় আসলে কেটে খাওয়া হয় না। আজকে যেহেতু সুযোগ পেয়েছি, ভাবলাম আজকে আলুগুলো কেটে ভাজি করে ফেলি। আমার মেয়েকে ওর বাবা বাইরে নিয়ে ঘুরছে, সেই জন্য আমি এই সুযোগে খুব তাড়াহুড়ার মধ্যে আলুগুলা কেটে নিচ্ছি। আলু ভাজি আর ডাল ঝোল আজকে দুপুরে আমরা এগুলো দিয়ে খাবো। আমি ডালটা প্রেসার কুকারে সিটি দিয়ে নামিয়ে রেখেছি। এখন খুব তাড়াহুড়ো করে আলুর ভাজিটা কেটে নিচ্ছি। এই তো আমার আলু ভাজি কাটা শেষ। এখন আমি এটা অনেকবার পানি বদলে বদলে ধুয়ে নিয়েছি, যেহেতু আলুগুলানে অনেক মাটি ছিল, সেই জন্য কষলে কষলে ধুয়ে নিয়েছি। এখন মাটির চুলার কাছে সব কিছু নিয়ে চলে এসেছি। এখন আমি রান্না করে নেব। এই তো প্রেসার কুকারের মধ্যে ডাল সিদ্ধ করে নিয়েছি, এটাও রেখে দিয়েছি। এখন আলুগুলা ভাজার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ করে। পেঁয়াজ মরিচটাকে আমি হালকা ভেজে নেব এখন। তারপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে লবণ দিয়েছিলাম, এখন আলুগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। তার আগে আমি হলুদ দিয়ে দিলাম। আজকে আসলে শুধু ডাল ঝোল আর আলু ভর্তা খেতে ইচ্ছে করছিল। প্রতিদিন মাছ মাংস খেতে তেমন একটা ভালো লাগে না, আর প্রায় দিনই যেহেতু মাছ মাংস এগুলো রান্না করাই লাগে, সেই জন্য ভাবলাম আজকে খুব সিম্পলের মধ্যে খাবার করি। সেই জন্য ডাল ঝোল আর আলু ভর্তা আলু ভাজি করে নিয়েছি। মাঝের মধ্যে সবজি খেতে ভালোই লাগে।
এইদিকে আমি ডালটা সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এখানে মরিচ শুধু দিয়ে আর কয়েকটা রসুন দিয়ে সিদ্ধ করেছি। লবণ বা হলুদ আমি কিছুই ব্যবহার করিনি। যখন পানি দেব তখন আমি সব দিয়ে দেব। আলুটা প্রায় হয়ে এসেছে। আমার এই গ্রাম্য রান্নাবান্না, গ্রামের জীবনযাপন দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার কেমন ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন সেটাও আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও মেক করার জন্য। এই তো ডাল খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। এটা আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। একটু পরে আমি বাগার দিয়ে দেব। ডালটা একটু বেশি ফোটালে এর স্বাদটা আরও বেড়ে যায়। চুলাটা অনেক বেশি জ্বলছিল, সেই জন্য আমার রান্নাগুলো খুব তাড়াতাড়ি আজকে হয়ে গেছে। এদিকে আমি বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে ভেজে নেব। তারপরে আমি তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। ডাল বাগার দেওয়ার সময় পাঁচফোড়ন দিলে ডালের স্বাদটা খুব ভালো লাগে আমার কাছে, সেই জন্য আমি ডাল বাগার দেওয়ার সময় পাঁচফোড়ন ব্যবহার করে থাকি। এটার ফ্লেভার সবার কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগে। আর একটু হলুদ দিয়ে দিলাম 1 চিমটি, তাহলে ডালের কালারটা বাগার দেওয়ার পরে খুব সুন্দর আসবে। তো এই তো রান্নাবান্না হয়ে গেছে, সব বেড়ে নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য। ডাল ঝোল আর আলু ভাজি মাশাল্লাহ অনেক ভালো লাগছিল খেতে। তারপরে বিকেলবেলা উঠানটা ঝাড়ু দিতে আসলাম। আসলে উঠান তো ঝাড়ু দিয়ে 2-3 বার করে দিতে হয়, যেহেতু গ্রামের বাড়ি, অনেক পাতা পড়ে, গাছ লাগানো আছে উঠানের পাশ দিয়ে, তার জন্য সকালবেলা বিকেলবেলা 2 বেলায় ঝাড়ু দিই। কিন্তু আপনাদের সাথে তো এক কাজ 2-3 বার শেয়ার করা যায় না, তাই যে কোনো কাজ একবার শেয়ার করার চেষ্টা করি। এই যে বিকেলবেলা এখন উঠান ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে এখন সন্ধ্যার সময় আপনার ভাইয়া মটরশুঁটি সেদ্ধ খাবে, সেই জন্য সে বাজার থেকে মটরশুঁটি এনে নিজেই সিদ্ধ করে নিচ্ছিল। তার মটরশুঁটি সিদ্ধ খেতে অনেক ভালো লাগে। এখানে লবণ আর মটরশুঁটি দিয়ে শুধু সিদ্ধ করে নিতে হবে। শীতকালে মাটির চুলা সন্ধ্যার পরে যদি কোনো কিছু রান্না করা যায় তাহলে পাশে বসে থাকতে ভালোই লাগে। মটরশুঁটি সিদ্ধ হয়ে গেছে। আমরা এখন সবাই সন্ধ্যার সময় মটরশুঁটি গরম গরম সিদ্ধ খেয়ে নিচ্ছি। ভালোই লাগছিল গরম মটরশুঁটি সিদ্ধ খেতে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তারপরে চলে আসলাম রাত 10টার সময়। এখন রাত 10টা বেজে গিয়েছে। এগুলো আমার ভাই সন্ধ্যার সময় নিয়ে এসেছিল, গুছিয়ে রাখার সময় হয়নি, তাই খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে খেলতে দিয়ে ভাবলাম এখন যেহেতু সময় আছে এগুলো গুছিয়ে নিই, সেই জন্য যেখানে রাখবো সেখানে গুছিয়ে রাখছি। আমার বাবার ক্ষেতের আলু হয়েছে, এগুলা দেশি আলু খাওয়ার জন্য করেছে, সেই জন্য সেখান থেকে আমার জন্য পাঠিয়ে দিয়েছে, তাই এখন আমি এগুলা গুছিয়ে রাখছি। দেশি আলু খেতে কিন্তু ভালোই লাগে, যদি হয় নিজের জমির তাহলে তো কোনো কথাই নেই। আমি একটা নিচে পলিব্যাগ পেরে তারপরে আমি আলুগুঁড়া রাখছি, তাহলে আলুগুঁড়া অনেক দিন ভালো থাকে। দেখা যায় কোনো ঝুড়ির মধ্যে চিপাচিপি করে রাখলে তল থেকে এগুলা পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই যখনই আমার বেশি আলু বা পেঁয়াজ এগুলো আনা হয় তখনই আমি নিচে কোনো বস্তা বা এরকম পলি ব্যাগ দিয়ে তারপরে রাখি, তাহলে অনেক দিন ভালো থাকে। আর এই যে বড় আলুগুলো আপনাদের ভাইয়া বাজার থেকে নিয়ে এসেছে, আলুর চিপস বানাবো সেই জন্য। তারপরে কিছু বড়ি নিয়ে এসেছিল, বড়িগুলো আমি একটা বয়ামের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি, তাহলে অনেক দিন
বড়িগুলা খাওয়া যাবে। আর শীতকালের বড়ি খেতে তো আমাদের খুব ভালো লাগে, যে কোনো সবজির মধ্যে বড়িটা দিলে সবজির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এগুলো আমার মা নিজে হাতে দিয়েছে। যেহেতু রাতের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছিলো সবার, সেই জন্য দেখলাম সিঙ্কের মধ্যে অনেকগুলো বাসন পড়ে আছে। তাই ভাবলাম এখন যেহেতু সময় পেয়েছি বাসনগুলো সব পরিষ্কার করে রেখে দিই। তার জন্য বাসনগুলো আমি মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। আসলে প্রায় দিন চেষ্টা করি যে রাতে অনেক কাজ রান্নাঘরের এগিয়ে রাখতে, তাহলে সকালবেলা আমার জন্য অত প্রেশার পড়বে না। তাই আমি রাত্রে বেশিরভাগ দিন থালাবাটি পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে রাখি। তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে যদি রান্নাঘরটা পরিষ্কার দেখি নিজের মাইন্ডটা অনেক ফ্রেশ লাগে, আর কাজ করার উৎসাহটাও পাই, সারাদিন এনার্জি বেশি পাই। আর যদি দেখি রান্নাঘরটা অগোছালো হয়ে আছে তাহলে মাথাটা যেন নষ্ট হয়ে যায়, মেজাজটা খিটখিটে লাগে। যেখানে যেটা রাখি সেখানে সেটা গুছিয়ে রাখছি এখন আমি। একটা পরিপাটি সংসারের খুব শখ, তাই সব সময় চেষ্টা করি নিজের এই ছোট্ট সংসারটিকে নিজের মনের মতো পরিপাটি করে গুছিয়ে রাখতে। থালা বাসন ক্লিন করে যতবারই ক্লিন করি চেষ্টা করি সিঙ্কটাকে খুব ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে রাখতে, তাহলে সপ্তাহে যে ডিপ ক্লিনের প্যারা সেটা আমাকে নিতে হয় না। পুরো রান্নাঘরটায় আমি এখন মেজে ধুয়ে পরিষ্কার করে রাখবো। গ্রামের মধ্যে আমার এই কিচেনটা আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুব ভালো লাগে। আপনাদের কাছে খুবই সামান্য কিছু মনে হতে পারে, কিন্তু আমার কাছে অসামান্য এটা। আমার যতটুকু যা আছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার বন্ধু হয়ে পাশেই থাকবেন।
গ্যাসের চুলাগুলো আমি খুব ভালো করে মুছে নিয়ে পরিষ্কার করে নিলাম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।